এতক্ষণে মনে হচ্ছে যে খেপা খেপিস নাকি গো? প্রত্যেকটা জিনিসের একটি শোভা আছে, শোভাটা কিরকম না একটুকু বলা দরকার। যেমন কালীর শোভা হাতে ওসি, আর শিবের শোভা শিরে শশী, কৃষ্ণের শোভা চূড়া বাসি আর ময়ূর পাখা, পাখির শোভা পাখা যেমন গাছের শোভা শাখা, সন্ন্যাসীর শোভা তেমনি ছাই ভস্য মাখা। দালানের শোভা দেওয়ালগিরি, নারীর শোভা কুচগিরি, খাটের শোভা মশারি যেমন হাতের শোভা প্রসারী, বাগানের শোভা ফুল যেমন কানের শোভা দুল, কপালের শোভা তিলক যেমন নাকের শোভা নোলক, বিয়ের শোভা বাদ্য ভাণ্ড হাওয়াই চরকি বোম, আর এই রকম ভেড়া স্বভাব লোম। তো জটি লোম আছে আমি টেনে তুলি দেবো পাঠা কোথা। এলা কবি হয় নাই বুঝলেন মা, ফাজিলামো হচ্ছে, ফাজিলামো। ওই ফাজিলামো করে আসরটি পের করে দিয়ে চলে গেল। আর আপনারা মানাটাই বুঝলেন না, মার মার হেসে দিলেন নাকি? তখন বেটার বুকে ছাতি ছিল যদি 36, সালা ফেপে একবারে 48। সে বর্ষাকালে শুকনো পায়খানা দেখেছেন মা, জল পেলে যেরকম মালটা ফাঁপিয়ে যায়, এই ফটকে পাঠাও সেই রকম ফাঁপিয়ে গেল। বেটার তখন দিক বেদিক জ্ঞান নাই মা, বেটা তখন ঝিলিপিকে দেখে ভাবে যে গরুর গাড়ির চাকা, একটা জিলিপিকে দেখে ভাবি যে গরুর গাড়ির চাকা, একটা পাপড়ি ভাজা নিয়ে পরে করতে যাচ্ছে পাখা। কি ডাক্তারবাবু দেখবে? একটা ধাড় ছাগলকে দেখে ভাবি যে ভাগলপুরিয়া গাই, আবার শ্বশুরটাকে দেখে ভাবি যে নিজের ভাইরা ভাই, বেটা মনুমেন্টের চূড়াকে দেখে ভাবি যে বোধহয় গাঁজা খাওয়া নল, আবার এই আপেলে বলি খেতে যাইছে প্লাস্টিকের বল, একটা গঙ্গা ফড়িং দেখে ভাবি যে পক্ষী রাজার ঘোড়া, আবার শিবলিঙ্গটা দেখে ভাবি যে বাটনা বাটা নোড়া, বেটা চিনিগুলি দেখে ভাবি যে কোন নদীর বালি, বেটা চিনিগুলি দেখে ভাবি যে কোন নদীর বালি, আবার শাশুড়িটাকে দেখে ভাবি যে আসছে আমার শালি, দিয়ে ফটকা করছে কোলা কুলি। ও আমার শালি রে, শালা শাশুড়িটা আসছে মনে করছে আমার শালি আসছি, ও তোর ভাবনাটাই খারাপ রে, ভাবনাটাই খারাপ রে। অসম্ভব কি নয় রে বোকা ডাক্তার, অসম্ভব কি নয় রে বোকা, চাঁদের কাছে কোনোদিন জোনাকি পোকা, এর সাথে আমার তুলনা হয়? অসম্ভব কি নয় রে বোকা, চাঁদের কাছে কোনোদিন জোনাকি পোকা, না বাসকে নাকে তুল্য হয় ধরা। তোর কথা শুনে সবাই হাসে নরেন দাস আর হরিদাসে, কখনো ঘোড়ার সাথে তুলনা হয় ভেড়া, সাধুর সাথে যেমন চোর তুলনা হয় না নাকি গো, হাতির সাথে বন শুয়োর, না পদ্ম ফুলের কাছে কি পলাশ ফুল, না সুখের কাছে শকুনি শোভা সাগর আস্বাদবান, গজমতি হারের কাছে শোভে না মাথার চুল। কখনো কাচের তুল্য হয় না হিরে, কাঁচ আর হিরে কোনোদিন এক হয় না। কখনো কাচের তুল্য হয় না হিরে, গোবরে পোকা সত্য পীরে, সত্য করে বললেও সত্য হয় না। অমৃতের তুল্য হয় কি বিষ, জগৎ কর্তা জগদীশ, তার কাছে আর কর্তা শোভা পায় না। ঠিক, তবে সবার ঘরে কর্তা আছে, কর্তা ছাড়া নাই। এইটি আমাদের কেমন কর্তা শোনো বলি ভাই। আচ্ছা, যেমন ঢেকিশালে কুকুর কর্তা নাকি, যেমন ঢেকিশালে কুকুর কর্তা, চোরের কর্তা জাসু, আর গরুস্থানে মামুদ কর্তা, বনের কর্তা পশু, মাঠে ঘাটে রাখাল কর্তা, আতুরের কর্তা ঢাই, আর ভেড়া গুয়ালে বাছুর কর্তা। আমাদের এই কর্তাটিও ঠিক ওই একই বনের মাল, বুঝলেন মা? ওই গুচ্ছে ধুলা পড়া মন্ত্র শিখে, ভাদু গান শিখে, টুসু গান শিখে, আমার মতো ওস্তাদের সঙ্গে ঝাপানে নামতে আসিস না। তুই এখানে কাটান জানিস না বোকা কোথাকার, নাহলে এমন চালন চালিয়ে দিব। এই বাঁকুড়া বিকিনিয়া নাকি এই কি আছে চারিদিকে যে আপনাদের আশেপাশে আছে, কুয়া বাগান, ঢলডাং, হেবির মোড়, এগুলা ঘুরিয়ে ঘুরিয়ে মরবি, বেরোতেই পারবি না। আমার গানটাও ঠিক তাই, সঙ্গ দিকে অন একটু ফুর্তি করি। ও তুই ধুলা পড়া মন্ত্র শিখে, মাইক একদম শুবে নাই, কেন নামলি ঝাপানে, নামলি ঝাপানে। ও তুই ধুলা পড়া মন্ত্র শিখে, কেন নামলি ঝাপানে,
ধুলা পড়া মন্ত্র থেকে কেন নাম লিখা পারে রে, নাম লিখা পারে। ধুলা পড়া মন্ত্র থেকে কেন নাম লিখা পারে রে, নাম লিখা পারে। ধুলা পড়া মন্ত্র থেকে কেন নাম লিখা পারে রে, নাম লিখা পারে। ওই আমি চেনে দিব ওদি বাজবি না পুরাণে রে। এমন চালন চেলে দিব বাজবি না পুরাণে রে, নাম লিখা পারে। ধুলা পড়া মন্ত্র থেকে কেন নাম লিখা পারে রে, নাম লিখা পারে। ধুলা পড়া মন্ত্র থেকে কেন নাম লিখা পারে রে, নাম লিখা পারে। ধুলা পড়া মন্ত্র থেকে কেন নাম লিখা পারে রে, নাম লিখা পারে। মাগো একে একে কত কথা শুনিবার এ পাই। মাগো একে একে কত কথা ওই আমি শুনিবারে পাই। আজকে এই আপনারা শুনলেন, আমি একা শুনি নাই নাকি গো? আমার বাবার টাওয়ার ফেল নাকি, আমার বাবার তার কাটা কি গো? আপনারা তো শুনলেন নাকি? কি বলছে? বলছে হিসাব করে দেখতে গেলে লেগে যাচ্ছে ছেলেটা। সম্পর্কে আমরা নাকি জামাই দাদার বেটা। ভাই আমার বাবার টাওয়ার ফেল, আমার বাবার তার কাটা নাকি, সবগুলি বলিব। বুঝে হিসাব করে দেখতে গেলে লেগে যাচ্ছে লেঠা। সম্পর্কে আমরা নাকি জামাই দাদার বেটা। হ্যাঁ, আপনারা মানাটাই বুঝলেন না, মারমার হেসে দিলেন নাকি? বেটা প্রমাণ করে গেল কি না আমার বাবা দশরথের পুত্র আমরা নই। রামায়ণে পরিষ্কার লেখা আছে দশরথ নয়। আচ্ছা, দশরথ নয়, দশরথের ছেলে আমরা নই, আমরা ঋষিঙ্গ মুনি নাকি? ঋষিঙ্গ মুনি আমাদের জামাইবাবু চরু যজ্ঞ করেছিল, পুত্রশ্রী যজ্ঞ। সেই যজ্ঞ থেকে চরু উঠে এসেছিল, সে আমার 3 মা সেই চরু খেয়ে আমাদের জন্ম দিল। এইটার থেকে প্রমাণ করল কি না হিসাব করে দেখতে গেলে লেগে যাচ্ছে লেঠা। সম্পর্কে আমরা নাকি জামাই দাদার বেটা, এইটাই তো। আচ্ছা মায়েরা একটা কথা সত্যি করে বলুন তো, এই যে এই গ্রামে কি নাম বললাম গ্রামের? মুবারক। এই মুবারক গ্রামে কালী পূজা হয়, হয়তো কালী পূজা হয়। কোন ভট্টাচার্য করে? ডাক্তারবাবু মনু ঠাকুর নাকি? তাহলে মনু ভট্টাচার্য যজ্ঞ করছে। মনে করুন এই মুবারকপুর গ্রামে কালী পূজা হচ্ছে, আর কোন এক মায়ের, কোন এক নিঃসন্তান মা 10 বছর 12 বছর বিয়ে হয়েছে, একটিও ছেলে পুলে হয় নাই। সেই মা তখন কি করে দেখবেন? কি ভট্টাচার্য বললেন? মনু। মনু ভট্টাচার্য যজ্ঞ করছে, দেখবেন একটা কলা আহুতি দেয়। কি মা দেয় না? কেউ একটা আপেল আহুতি দেয়, কেউ নারকেল আহুতি দেয়, দেয় না বাবা? দিচ্ছে তো। তাহলে মনু ভট্টাচার্য যজ্ঞ করছে, আর মা একটি কলা আহুতি দিয়েছে। মন দিয়ে শুনবেন, সে কলা যখন আহুতি দিয়েছে, মনু ভট্টাচার্য সেই কলা ভস্যটা, কলা ছাইটা মায়ের হাতে যখন তুলে দিয়েছে, সেই কলা ভস্যটা খাইয়ে মাগো ধীরে ধীরে মাঝে আমার গর্ভবতী হইল। মাগো ধীরে ধীরে মাঝে আমার গর্ভবতী হইল। আমার 1 মাসে 2 মাসে 3 মাস হয়ে গেল। মাগো এইভাবে 9 মাসে উপনীত পাই। মাগো সেই গর্ভে একটাই আমার ছেলে জন্ম নেয়। মাগো সেই গর্ভে একটাই আমার ছেলে জন্ম নিল। আমার 1 বছর 2 বছর 3 বছর গেল, দিয়ে 8 বছর ছেলের যখন বয়স হইল ভাই, মা তখন ছেলেটাকে নিয়ে স্কুলেতে ভর্তি করতে যায়। ডাক্তারবাবু মন দিয়ে শুনুন, মনু ভট্টাচার্য যজ্ঞ করছে, মায়ের সন্তান হয় নাই। সেই কলা ভস্যটা যখনই মনু ভট্টাচার্য মায়ের হাতে তুলে দিয়েছে, সেই কলা ভস্যটা খেয়ে মা ধীরে ধীরে গর্ভবতী হয়েছে। মায়ের একটা সন্তান হয়েছে। 8 বছর
বছর যখন সন্তানটার বয়স হয়েছে, মা তখন সেই ছেলেটিকে নিয়ে স্কুলে ভর্তি করতে গেছে। মাস্টার মশাই জিজ্ঞেস করছে, বাবা তোমার নাম কি? না আমার নাম অমলাকান্ত দাস। তোমার বাবার নাম কি? মাস্টার জিজ্ঞেস করবে, কি করবেন মেয়ে, তোমার নাম কি? না অমলাকান্ত দাস। তোমার বাবার নাম কি? মাগো সেই ছেলেটিকে তখন আমার পাবে মনস্তাপ। মাগো সেই ছেলেটিকে তখন আমার পাবে মনস্তাপ। ওই নিজের বাপকে বাদ দিয়ে বলবে কি ওই মনু ভোট চাই যে আমার কি গো বলবে। মাগো সেই ছেলেটিকে তখন আমার পাবে মনস্তাপ। মাগো সেই ছেলেটিকে তখন আমার পাবে মনস্তাপ। ওই নিজের বাপকে বাদ দিয়ে বলবে কি ওই কোলা পোড়াটাই আমার কি গো বলবে। এইভাবে যাদের জন্ম হয় তারা কি গো, তারা সে বলে না যে দেবতার দেওয়া কিমা বলে নাই, চারদিকেই তো আছে, হয় না? তারা কি ভাইয়ের, তারা দেবদত্ত সন্তান। অজনিজ, জনিত থেকে উৎপন্ন নয় নাকি, এরকম সন্তানকে বলে মাগো দেবদত্ত সন্তান। মাগো যাবার আগে একটাই আমায় গল্প বলিয়ে গেল। ডাক্তার বাবুকে আমার সাক্ষী রাখিল। মাগো এই মুবারকপুরে যখন কবি গানাই আমি বাবা করতে এলাম ভাই, মাগো সকাল থেকে পেটেই আমার খারাপ ছিল, কার বাজানা নাই। মাগো 12-10 আমি মাগো পাতলা পায়খানা যায়, তবে কেমন করে গান করতেই আসবো আমি আসরে জানাই। এটা সত্যি কথাই বলেছি নাকি, তবে যেটা বলি যে বাকিটা মিথ্যে কথা। মাগো কমলপুরে ডাক্তার বাবুর কাছে গেলাম। মাগো মেট্রোজিলি নরফ্লক্সটি যেটাই ওষুধ খাইলাম। মাগো ওই ওষুধ টষুধ খেয়ে পরে চলে এলাম ভাই, এসে পেট ব্যথা শুরু হইলেও দাঁড়াতে পারছি না। যেই মাত্র আপনাদের স্কুল ঘরে ঢুকেছি পেট ব্যথা শুরু হয়ে গেছে। আমি একজন দাদাকে আপনাদের কমিটির আমার কাছে গেছে, আমি বলি ভাই একটা কথা শুনবে নাকি? বুঝি আমাকে 2টা ট্যাবলেট তুমি এনে দিতে পারবে? আমি যে কেমন করে গান করবো 3 ঘন্টা আমি সেইটাই বুঝতে লিখছি। শরীরের অবস্থা ভালো নাই, সকাল থেকে পেটের গোলমাল, তবু এসেছি। এসে আবার বাড়াবাড়ি বলছে তোমাকে ওষুধ নেবার দরকার নাই, চলো ডাক্তার বাবু আমাদের গায়ে রয়ে গেল। মাগো যারা নামে পাপি ডাক্তার কে জানে না বলো, ঠিক ঠিক। মাগো পাপি ডাক্তারের কাছে নিয়ে গেল ভাই। মাগো আমার সাথে ইউটিউব ভাইটি আমার সাথে গেল ভাই। মাগো ডাক্তার বাবু সাথে সাথে জিজ্ঞেস করিল, ওগো কিবা তোমার অসুবিধা আমার কাছে বলো। মাগো সত্য সত্য কথাই আমি বলে দিলাম ভাই, আমি 12-10 পাতলা পায়খানা গিয়েছি, মিথ্যে কথা নাই। মাগো ডাক্তার বাবু সাথে সাথে কি কর্ম করিল। মাগো অত্যন্ত ভদ্রলোক কে জানে না বলো। মাগো জীবের দিকে আমার তাকে নিল ভাই। ওই যে ধনঞ্জয় বাবু তোমার ভয় বলতে নাই, আমি 4খানা তোমায় আমি ট্যাবলেট দিচ্ছি ভাই, 2খানা খেয়ে নাও আমার কাছে ভাই। যেই মাত্র ডাক্তার বাবু ট্যাবলেট দিল সাথে সাথে খেয়ে নিলাম। অবস্থা দল ডাক্তার বাবু ট্যাবলেট যখন খেয়ে নিলাম ভাই, পয়সায় আমি দিতে গেলাম কিন্তু টাকা নিল না। ডাক্তার বাবুকে যেই মাত্র আমি টাকা দিতে গেলাম, যে কি বলছেন ধনঞ্জয় বাবু, আপনি বিপদে পড়ে আমার কাছে এসছেন, আমার গ্রামে গান করতে এসছেন, আমি আপনার কাছে টাকা নেবো কি করে? টাকা দেবার দরকার নেই, আপনি যান গান করুন। মাগো যেই মাত্র ট্যাবলেট খাওয়াই আমার হইল, আমি বাসাতে ফিরে এলাম। অবস্থা হলো মাগো 15 থেকে আমার 20 মিনিট ভাই, আমার পেটে ব্যথা সাথে সাথে মাগো আমার বন্ধ হয়ে যায়। মাগো সাথে সাথে পেটে ব্যথা বন্ধ হয়ে গেল। মাগো পেটের বেগ বাবা বন্ধ হইল। তাহলে সেই ডাক্তার বাবু বাপিদার চরণতে প্রণাম জানাই, আমার ডাক্তার রাই ভগবান তার প্রমাণ হয়ে যায়। আমার ডাক্তার রাই ভগবান, ডাক্তার রাই ভগবান। আরজি করার ঘটনা ঘটিল।
তারও তো একটা কারণ আছে কি গো, বারে বারে যতই ডাকুক তারও একটা কারণ আছে। এই যে আমাদের বুনটি, আমাদের ঘরের দিদিটি যদিও ভিকটিমের নাম নিতে নাই, সেই বুনটিকে যে মারা হইল, দেখো আমরা কবিয়ালরা, সমস্ত বাঁকুড়া জেলার কবিয়াল আমরাও পথে নেমেছিলাম। কেন? জাস্টিস চাই, বিচার চাই। যতদিন না বিচার হচ্ছে আমরা ডাক্তারবাবুর সাথে আছি, শুনিবেন সবাই। তাতে যদি পশ্চিম বাংলায় অচল মাগো আমার হয়ে যায় ভাই, মাগো মুখ্যমন্ত্রীর কাছে আমার আস্থা থাকিল, মাগো মায়ের তুল্য মুখ্যমন্ত্রী কে জানে না বলো, মাগো মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিচার চাই, কারণ জানি আমরা সঠিক বিচার পাবো। মাগো সময়ের দাম চাই, সঠিক বিচার আমরা পাবো। তাই বলছি সমস্ত ডাক্তারবাবুকে আপনারা জনগণের সেবা করুন, কারণ আপনারা যদি একদিন স্ট্রাইক করে দেন বাবা, কত লোক যে মারা যাবে তার হিসাব নাই কি গো, তার হিসাব আছে। তাহলে আপনারা আন্দোলন করুন, কিন্তু যেন মাগো জনগণের সেবা চাই, জনগণের সেবা চাই। আসলে এই সালার কাছে কপি গান করা মানে তো বৃথা নাকি? আমাকে এমন এমন প্রশ্ন জিজ্ঞেসে সালা দুটা দিয়ে 3 ঘন্টা লাগবে। মন দিয়ে শুনুন, এর নামটা কি বললো মা? ফটিক দাস। বেটা বনে বাজারে বাস করে হেতিয়াতোড়া বলে একটি গ্রাম। সে ঢুকতে গেলে আপনাকে 3 কিলোমিটার দূরে 4 চাকা গাড়িতে দাঁড় করে দেখতে, বুঝলি? একবারে বনে বাজারে বসবাস করে। তো এর একটি মেয়ে আছে মা, একেবারে অপ্সরা সুন্দরী দেখতে। তো মেয়েটির বিয়ে দিয়েছে কোথায় না, দুর্গাপুর বেনাচিতিতে। এখন বেনাচিতি কেউ গেছেন? ওই সাকুয়াচিতি মাকাচিতি লয়, বেনাচিতি। তাহলে বেনাচিতিতে বেটা মেয়ের বিয়ে দিয়েছে, বাপের জন্মে সালা বিয়াই বেড়ে যায় না। যাবে কি করে? দৌড়াতে আর দড়িতে কোনোদিন মেল হয় নাকি? এর বিয়াই বিরাট বড় পার্টি নাকি? এবারে 5 তলা বিল্ডিং বেনাচিতির মতো বাজারে, আর এই সালা একটা কুড়িয়া ঘরে বাস করে হেতিয়া দৌড়াতে নাকি? একবারে অজ পড়া গে। তো করেছি কি, একদিন এই রথে, এই বছর রথে আমাদের সালা কবিগানের ডাক পড়বি তো পর একবারে ওই বেনাচিতির আসর। আচ্ছা, আজকে যেমন আপনাদের কেন এসেছি, সেদিন যথারীতি বেনাচিতির আসরে আমরা গেছি। গিয়ে পরে দেখছি কি, এই ডাক্তারবাবু যেমন চেয়ারে বসে আছে, এই ফটিক বাবুর বিয়াই ওই চেয়ারটিতে ঘাপটি মেরে বসে আছে। আরে ফটিক বাবু আসুন 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 আসুন, এখানে মানে এইখানে আজ আমাদের কবি গানে চলুন চলুন, কবি গানে পড়া হবে কাকা, আমার ঘরে চলুন। বুঝলি না, পড়া যাবো, পড়া কি পড়া কি, আগে চলুন আমার ঘরে, আগে পায়ের ধুলো দিবে। তো বলে যাবো না, বুঝে এক কাজ করুন, ধনঞ্জয় বাবুকে সঙ্গে নিয়ে হলেও চলুন। দিশালা আমাকে সঙ্গে নিয়ে বিয়াই ঘরকে গেছে। তো কি বলবো মাগো, একবারে 5 তলা বাড়ি, একবারে বিরাট ঝাঁচকচকা বাজারের মধ্যে বাড়ি। কোনো মতে বিয়াই ঘরে ঢুকেছি, আর যেই মাত্র ঢুকেছি এর বিয়াই বিরাট বড় পার্টি নাকি, কারখানার মালিক। সে শালা করেছি গিয়ে 5 প্লেট কাটলেট, 5 প্লেট চপ, 5 প্লেট ফল, 5 প্লেট মিষ্টি, একবারে চায়, একবারে ডাইনিং টেবিল হতে। আমি আপনার খাচ্ছি, একটা দুটো যেমন পাচ্ছি, আর এই শালা বাপের জন্মে কাটলেট দেখে নাই, মার খেতে আরম্ভ করিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, মার খেতে আরম্ভ করেছি, আর খাবারটিও কমপ্লিট। আর কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, এই শালা সেরকম বড় 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 শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুরু হয়ে গেছে, পেট আপনার গুড়গুড় ডাকছে। বুঝে বিয়াই মশাই একটা কথা বলবো না, বলুন। বুঝে আপনার পুকুরটা কোন দিকে একটু বলতে পারবি? ওই পুকুর আবার কি, পুকুর আবার কি? আমার 3 তলার উপরে চকচকে বাথরুম রয়েছে, ল্যাব রয়েছে, আপনি ওখানে যান, যা করার আপনি সেখানে করুন। যে ফটিক বাবু করেছে কি, ওই ধুতিটি পরে আর আপনার 3 তলার উপরে উঠতে গেছে। আর যেই মাত্র উঠছে, উঠতে 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 সারা এমন বেগ পাই গেছে, আন্ডারপ্যানেই গরম গরম ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা বাবা, আন্ডারপ্যানে গরম গরম ডেলিভারি। ইশালা তো মনে মনে ভয় পেয়ে গেছে, কি করি বলি, যে কোন রকমের 3 তলায় উঠে শালা করেছি গিয়ে ধুতিটিকে খুলে আর আন্ডারপ্যানটা রাখবে কোথায়? দেখছে বাথরুমের ভিতরে একটি সিলিং, এইরকম আপনাদের যেমন ফ্যান টাঙা আছে, ফ্যান টাঙা আছে। ইশালা করেছি গিয়ে ফ্যানটিতে আন্ডারপ্যানটি ঝুলাই দিয়েছে। আচ্ছা, ডাক্তারবাবু এখনকার হচ্ছে সেন্সার সুইচ, মন দিয়ে শুনবেন, ওই সুইচ টিপার দরকার নেই। দিয়ে যখন পেনটিতে দেওয়ালে হাত দিয়ে বসতে যাবে, আসলে সেন্সার সুইচ ফ্যান আপনার ঘুরতে আরম্ভ করেছে, ছুয়া গেছে, ফ্যান আপনার ঘুরতে আরম্ভ করেছে। আর ওই আন্ডারপ্যানে যে মালগুলি ছিল সেটা চারদিকে একেবারে ছিটপিট ছিটপিট। আচ্ছা আচ্ছা, সে মায়েরা বডি দিয়া দেখেছেন, সে বডি দিয়ে ডিজাইন হয়ে গেছে। ইশালা ভয় কে গেছে, বাবারে কি হইল রে, ইশালা বিয়াই ঘরে এসে যে অপমান, মান সম্মান নিয়ে টানাটানি। এই কোন রকমে হাত পাগলে ধুয়ে মা, মন দিয়ে শুনবেন,
কোন রকমে নিচে এসে ভাবছে শালা কি করা যায়। এমন সময় ওই বেনাচিটির রাস্তা দিয়ে একটা ছেলে হাঁকা থেকে যাচ্ছে, পায়খানা পরিষ্কার 500 টাকা, পায়খানা পরিষ্কার 500 টাকা। এদিকে শুন ভাই, চ আমার 3 তালাকে চ পরিষ্কার করতে 5000 টাকা দিব। ছেলেটা টাকার লোভে উপরে গেছে, 3 তালার উপরে গেছে। ডাক্তারবাবু উপরে যাই পরে দেখছে শালা কোথাও তো পায়খানা নাই, সে তো নিশ্চয় দেখাবে, সে কি উপরটা দেখাবে? কোথাও পায়খানা যে ফটিক বাবু পায়খানা পরিষ্কার হয়েছে, সব তো পরিষ্কার হয়ে গেছে। বলছি এখানে কি দেখছো ভাই? উপর দিকে তাকা। যে ছেলেটা যখন উপর দিকে তাকাচ্ছে মা, ছেলেটা অবাক। আচ্ছা বলছে ফটিক বাবু, বলছে তাড়াতাড়ি করো, তোমাকে আমি 5000 টাকা দেবো। ছেলেটাকে বলছে ফটিক বাবু আপনাকে আমি 10,000 টাকা দেবো। এই ডিজাইনটা করলেন কি আমাকে আবার করিয়ে দেখা। পাঠা আঁকা নাকি? আর আমাকে আবার বলছে ডাক্তারবাবু চিবিয়াত খুলে নাকি, বুঝছে পায়খানাটা তো শক্ত হয়ে গেছে। ওই পায়খানার গল্পটা তুই যদি না বলতেছিলে প্রথম আসলে আমি ভুলিয়ে গেছি। বলছে পাঠা আঁকতে, তোকে আমি এটা বলতাম না, কবি গান সব শোধ করে দিয়ে দেব নাকি? তাহলে যাক সেসব কথা ছেড়ে দিয়ে যা। বুঝে আমার বাবার তার কাটা শুনিলেন সবাই। বুঝি তোর বাবা যত বিয়া করছে করুক কেন, মাইকে আবার সাক্ষী দেখছে। বুঝে এইগুলো চলছে কিছু না ইলেকট্রিকে। বুঝে আপনি 749টা যদি অলকে চার ঝুলাই দেন নাকি, আর আপনার যদি কারেন্টটাই না থাকে কিসে চলবে নাকি? তো বুঝে তোর বাবা যত বিয়ে করছে করুক কেন, তোর বাবার তো কারেন্টটাই নাই, তোর বাবার তার কাটা। এইদিকে তাকা, আমার বাবার কারেন্টটাও আছে আর ব্যাটারিটাও চার্জ আছে, শুধু একটা ফিউজ তারের গন্ডগোল। ওই গন্ডগোলটাকে কইলে জানেন ডাক্তারবাবু? সেটা লঙ্কার রাজা রাবণ রে। কোন দিন না যেদিন রাবণ রাজা জন্ম নিয়েছিল। এই মাগো যেদিন রাবণ রাজা ওই আমার জন্ম নিয়েছিল, আমার 11 বছর বয়স যেদিন রাবণের হইল। মাগো 11 বছরের ব্রাহ্মণের পইতে হয় ভাই। তখন রাবণ রাজা নিকুম্ভিলা যজ্ঞাগারে যায়। রাবণের কইতে হবে মাগো 9খানায় রোহের আমার যজ্ঞ আরম্ভিল। সোম মঙ্গল বুধি আমার কে জানে না বলো, বৃহস্পতি শুক্র আমার রাহুকে 2 পায়ে। 9 রোহের রাবণ রাজা যজ্ঞ করে ভাই। প্রথম দিনে রাবণ রাজা যজ্ঞাগারে গেল, কোন রকম যজ্ঞে আমার বিঘ্ন না ঘটিল। দ্বিতীয় দিন রাবণ রাজা যজ্ঞাগারে যায়, কোন রকম যজ্ঞে আমার বিঘ্ন ঘটে নাই। এইভাবে পর 8 দিনে গেল, কোন রকম যজ্ঞে আমার বিঘ্ন না ঘটিল। নবম দিনে যখন যজ্ঞ করতে গেল ভাই, মাগো যজ্ঞের আগুন আমার অমনি নিভে যায়। আচ্ছা ডাক্তারবাবু, ওই যজ্ঞের আগুনে যদি ঘি দেওয়া হয় আগুনটা দপ করে জ্বলে যায়, দপ করে নেমে যায়, জ্বলে যায়। কিন্তু সেই দিন যখন নবম দিনে নিকুম্ভিলা যজ্ঞাগারে রাবণ যজ্ঞ করছে, যেই মাত্র ঘিতে আহুতি দিয়েছে বাবা, মাগো দপ করে আগুন আমার অমনি নিভে গেল। আমার রাবণ রাজা সেদিন হাতে ভয় পেয়ে গেল। বুঝে যজ্ঞের এই আগুন কেন নিমে গেল ভাই? মাগো বিশ্বসভা মুনির কাছে তখন চলে যায়। বুঝে শোনো শোনো পিতাই আমার শোনো দিয়া মনে, কি কারণে যজ্ঞের আগুনে নিবিলে এখন? বিশ্বসভা মুনি তখন কি কর্ম করিল? ধ্যান মার্গে অমনি আমার বসে গেল। ধ্যান মার্গে বসে বেটা সব দেখতে পাই। বুঝে শোনো শোনো রাবণ রাজা শোনো আমার ঠাই। শোনো রাবণ, তোমার যজ্ঞের আগুনটা নিমলো কেন জানো বাবা? তোমাকে যে বধ করিবে, মানে তুমি যার হাতে বধ হবে, তার বাবার আজকে অযোধ্যাতে জন্ম হইল। রাবণ বলছে এই ব্যাপার, এই ব্যাপার, ঠিক আছে। মাগো রাক্ষসের মায়া আমার কে বুঝিতে পারে? মাগো রাক্ষসের মায়া আমার অভিজ্ঞান নাকি আসল আসল জায়গায় ঘা দিতে হবে। ওই আমার কে বুঝিতে পারে?
বিষাক্ত কীটের আমার রূপ ধারণ করে, বিষাক্ত পোকা মাগো বিষাক্ত কীটের আমার রূপ ধরিয়ে নিল। এবার উড়িয়ে উড়িয়ে রাবণ রাজা অযোধ্যাতে গেল। তখন ছোট খাটিয়াতে দশরথে শুয়েছিল ভাই। মাগো একদিনের শিশু বটে, কার বাজানা নাই। মাগো খাটিয়াতে দশরথ অমনি শুয়েছিল। মাগো রাবণ রাজা তখন আমার কি কর্ম করিল, মাগো বিষাক্ত কীটের রূপে ধরে নিল ভাই। দিয়ে দশরথের শুক্রনালীতে ছেদে করে রামায়ণে পায়। তাহলে আমার বাবা তারটা কাটিল কে? সেটা লঙ্কার রাজা রাবণ রে। তাহলে যাকে যাকে দেখ সেসব কথা ছেড়ে দিয়ে যা। এবার রামের বউ কেন চুরি হইল ভাই? এটা তো একটা প্রশ্ন নাকি? রামচন্দ্র যদি ভগবান হয় নাকি, ত্রেতা যুগের ভগবান, তো রামের বউটা চুরি হইল কেন? তারও তো একটা কারণ আছে, সবকিছুর পেছনে কারণ আছে নাকি? যেখানে একটা ঘটনা ঘটবে তার পেছনে আরেকটা ঘটনা ঘটবে। কারণটা কি? ওই ঘটনা ঘটেছে বলে আজকে এই ঘটনা ঘটছে। তাহলে রামের বউটা চুরি হইল কেন? সেটা সত্য যুগের ঘটনা। কখন বায়েন? মাগো সত্য যুগে নারায়ণ হতে তাই হইল রাম। সেটা সত্য যুগে নারায়ণ, ওই আমার ত্রেতাই হইল রাম। আমার দাপরেতে কৃষ্ণ সেজে বৃন্দাবনে যান। তাহলে কোন দিনে নারায়ণে বউ চুরি করিল? মাগো এই কথাটা আসল মাঝে বলে দিয়াই ভালো। মাগো নারদার পর্বতে মা ভাগিনী পাই, রাজা অম্বরীশের ঘরে আমার বেড়াইতে যায়। মাগো অম্বরীশের নামে তখন এক রাজা ছিল। আমার নারদ পর্বত দুজনেতে বেড়াইতে গেল। রাজা অম্বরীশের ঘরকে নারদার পর্বত সম্পর্কে মামার ভাগনা বেড়াতে গেছে। যখন অম্বরীশের ঘরে বেড়াতে গেছে মা, অম্বরীশের ঘরে দেখছি কি একটা বিবাহযোগ্য মেয়ে আছে। মাগো মেয়েটাকে নারদের পছন্দ হইল। আমার এই অম্বরীশের রাজাকে তখন বলেছিল, ওই শোনো রাজা অম্বরীশ, তোমার মেয়েটাটি বড় সুন্দর, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিবে? দেখো দেবতা তো দেবর্ষি নারদ না বলে কি করে বুঝে তথাস্তু, তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দেব। মাগো একটু পরে পর্বত মেয়েটাকে হেরিল। আমার পর্বতের মেয়েটাকে পছন্দ হইল। তখন অম্বরীশকে ডেকে আমার বলেছিল, ভাই তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিতে হবে, মিথ্যা বলি নাই। অম্বরীশ রাজা মেয়েটাকে দেখি যে বড় সুন্দর তো দেখতে। রাজা অম্বরীশ, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিবে? তো হ্যাঁ গো, দেবতা ঋষি দেবর্ষি নারদ তার ভাগিনা, তাকে না বলে কি করে ওই যে তথাস্তু, তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দেবো। তাহলে হ্যাঁ গো, মেয়ে কোটি মায়েরা? মেয়ে কোটি? একটি। আর ছেলে কোটি? তাই তো? তাহলে মেয়ে একটি আর ছেলে দুটি। তাহলে একটি মেয়ে দুটি ছেলে বিয়ে কেমনে হবে? তাহলে এই একটি মেয়ে দুটি ছেলে বিয়ে কেমনে হবে? আমার নারদারা পর্বতে মনে মনে ভাবে, কথা ভাবতে হবে সযতনে, লেখা আছে বেদ পুরাণে। তখন আমার আনে মনে কিবা ভাবে ভাই। মাগো নারদ মনে তখন আমার চিন্তা ধরিয়ে যায়। নারদের চিন্তা ধরে গেছে ভাই, বুঝে শালা আমাকেও কথা দিল, আবার পর্বতকেও কথা দিল, কার সাথে বিয়ে দিবে কি? নারদের তখন মনের ভাবটি কি না, দেখবেন আমাদের পৃথিবীতে যতগুলো মেয়ে আছে প্রত্যেকটা মেয়ে কি কামনা করে মা? যে কন্যা কাময়েতি রূপং, মানে আমার যেটা স্বামী হবে কিছু থাকার না থাকে যেন দেখতে সুন্দর হয় নাকি? নারদের মনের ভাবটা কি, আগামী দিনে আমি যদি পর্বতের মুখটা কোনো রকমে খারাপ করে দিতে পারি, তাহলে নিশ্চয়ই পর্বতকে মেয়েটা বিয়ে করবে না। এইটি নারদের মনের ভাব। নারদ করেছে কি, মাগো হাতে বিনা লইয়ে নারদ বই গুনতে যায়।
নাকি বলছে নারায়ণ পুরা বেদা, নারায়ণ পুরা ভক্তি, নারায়ণ পুরা বরা, নারায়ণ নারায়ণ নারদ করে ভাই। মাগো নারায়ণে তখন আমার দেখতে পেয়ে যায়, যাই নারদ সকাল সকাল কি করতে এসেছো, কি ব্যাপার? না প্রভু আর বলবেন না, বড় বিপদে পড়েছে, আমাকে একটা বর দিতে হবে। না কি বর? বলছে পর্বতকেও, অম্বরীশ রাজার মেয়েটিকে আমারও খুব পছন্দ, আবার পর্বতের খুব পছন্দ। রাজা অম্বরীশ আমাকেও কথা দিয়েছে তোমার সাথে বিয়ে দেবো, আবার পর্বতকেও কথা দিয়েছে বিয়ে দেবো। নারায়ণ বলছে তাহলে আমাকে কি করতে হবে? যে প্রভু আপনাকে কিছু করতে হবে না, আপনি একটি খালি আশীর্বাদ দেন, আগামী দিনে যেন পর্বতের মুখটা ভালুকের মতন হয়েছে। আচ্ছা আচ্ছা বুঝে তথাস্তু, কোনো চিন্তা নেই, যাও হয়ে যাবে। মাগো একটু পরে পর্বত বৈকুণ্ঠে গেল। ইয়ে কম মারল নারদের ভাগিনে, আমার রামে গুণ গানে বেটা মুখে দেখাইল। বলছে রাম লক্ষ্মণ সীতাবর রঘুপতি কুষ্ঠমং করুণ আবয়ং বিপ্লবীং ধার্মিক রাজেন্দ্রিয়ম সত্য সন্ধানম দশরথতনয়ম শ্যামলং শান্তমূর্তিমং বন্দে লোকভীর খুকুল তিলকং রাবণারিয়ম। মাগো একটু পরা পর্বত বৈকুণ্ঠে গেল, রাম গুণ গানে বেটা মুখে দেখাইল। রাম গুণ গানে বেটা মুখে গায়ে ভাই, আর নারায়ণে তখন আমার দেখতে পেয়ে যাই। পর্বত তুমি কি করতে এসেছো? একটু আগে তোমার মামা এলো, একটা বর নিল নাকি, যে তোমার মুখটা যেমন ভালুকের মতন হয়ে যাবে, এই বরটা দিয়েছেন প্রভু? না হ্যাঁ দিয়েছি। বলছে আমাকেও তবে একটা বর দেন, আগামী দিনে যেন নারদের মুখটা বাঁদরের মতন হয়ে যায়। আচ্ছা বুঝে যা তথাস্তু, কোনো চিন্তা নাই। দেখো তাহলে একজন হয়ে গেছে বাঁদর মুখ, আর একজন হয়ে গেছে বলুন বলুন ভালুক মুখ। দেখো মগর নিজের মুখে কোনোদিনও নিজে দেখা যায় না। এখন নিজের মুখটা কত সুন্দর দেখতে পাবেন আপনারা। মাগো নিজের মুখে কোনোদিনও নিজে দেখা যায় না। আমার নিজের মুখে দেখতে গেলে লাগে একটি আয়না, ঠিক ঠিক তখন আয়নাতে দুই বেটাতে মুখে দেখে নাই, তখন আয়নাতে দুই বেটাতে মুখে দেখে নাই, আর দুজনে দুজনকে দেখে হাসিয়া বেড়ায়। মামা মুখ খানা বঠাবো। বুঝে ভাগিনা তুমি এই কিসে কম নাকি, একজন বানর মুখা একজন ভালুক মুখা। তখন করি যে কি মাগো বানরারা ভালুকে দেবী কইতে গেল। মাগো বানরারা ভালুকে দেবী কইতে গেল, আবার মেয়েটি মালা নিয়ে বিয়ে করতে এলো। মাগো বানরারা ভালুক দেখে বিলে জমিকে যায়, আমি কার গলায় দিব মালায় আমার জানা নাই। তখন জয় জনার দনা বলে ছুড়িয়ে দিলেও মালা, তখন জয় জনার দনা বলে ছুড়িয়ে দিলেও মালা, আর ছায়া রূপী নারায়ণে বাড়াইল ছায়া রূপে নারায়ণ এসে টুপ করে মালা দিয়ে পরে বউটাকে নিয়ে শালা সোজা বৈকুণ্ঠে চলে গেছে। নারদ দেখছি বুঝি বাবা রে শালা এই মাত্র বউটা ছিল, বউটা কোথায় গেল? শালা এখন একবার বিয়ে হওয়া যায় নাকি গো? আবার ছামালা তোল থেকে যদি বউ বলায় আরো বিয়ে হবে। বলছে এই মাত্র বউটা ছিল, বউটা কোথায় গেল? আমার নারদ আর পর্বতে খুঁজিতে লাগিল। মাগো যখন আমার কোনো দিকে খুঁজে পাইছে নাই, মাগো ধ্যান মারা গে দুইজনাতে বসে গেল ভাই। ধ্যান মারা গে বসে নারদ সব দেখতে পেল, ভগবানে হইয়া বউ চুরি করিল। সেই দিনই নারদ আমার অভিশাপে দিয়েছিল ভাই, ভগবানে হলেও তুমি রেহাই পাবে নাই। সত্য যুগে নারায়ণ বউ চুরি করিল, তাই তেতা যুগে রামের আমার নিজের মালটি গেল। এই হচ্ছে ঘটনা। ওই যে সত্য যুগে আপনি যদি কারো বাড়ির একটি লঙ্কা চুরি করেন মা, আপনার কালি একটা পেঁপে চুরি যাবে, এটা গ্যারান্টি নাকি? চুপি চুপি কাজ করলে তো সাথে সাথে অ্যাকশন বাইন। বাবা চুপি চুপি রামের রাজা রামের সীতা হরে। একেবারে ওকালেতে সব অংশে মরে। এবার চুপি চুপি
টুপি কচ গেল বিদ্যা শিক্ষা করতে, কি গো তাই তো? আমার মেরে তারা মাংস খেলেও যত মিলি দইতে। ঠিক ঠিক এবার চুপি চুপি চন্দ্র দিল বুদ্ধের জন্ম, আমার দেশ জুড়ে কলঙ্ক হইলেও করিয়া কুকর্ম। অতএব চুপি চুপি কর্ম ভালো নয়, অতএব চুপি চুপি কর্ম ভালো নয়। আজি উদ্যোগী হয়ে কর্ম সর্বত্রই, ও তো সেই কর্ম করা যায়। এই কর্ম করা যায়। তাহলে যাকে যাকে যাক সেসব কথা ছেড়ে দিয়ে যায়। বাবারে তাও বহুক্ষণ 3.5 ঘন্টা পেরিয়ে গেছে, আমরা 3 ঘন্টা বেশি গান করে নেই। বহুত দর্শক আপনার দেখে বাবা, দুটা কৃষ্ণ না দুটা কৃষ্ণ ফুটি যাবো। যা গরমটা রাখিছি, যা কষ্টে গান করছি নাকি ডাক্তারবাবু আছে বলে তা হচ্ছে। তাহলে যাকে যাকে যাক সেসব কথা ছেড়ে দিয়ে যায়। আমার হরি নামে ছাড়া কেহ মুক্তি পাবে না, হরিবোল হরিবোল। নাম ছাড়া মুক্তির উপায় নাই মা। তাই নাম যদি কলির পরম ব্রহ্ম হয়, নাম যদি মুক্তির উপায় হয়, চলুন সকলে একসাথে বলি বায়েন।